অনেক পরিবারের কথা এমন আছে যে মেয়েদের পর্দা করুক, তারা ছোট থাকতেই হিজাবে অভ্যস্ত হোক, এটা তাদের অভিভাবকরা চায় না, চায় যে মডার্ন থাকুক। এইভাবে যদি পর্দা প্রশিদা করে আর সকলের সামনে না যায়, এত স্বাধীনতা বজায় রাখে, তাহলে এর তো বিয়ে শাদী দেওয়াই মুশকিল হয়ে যাবে। এই ধরনের চিন্তা ভাবনা। তো পদ্ধতি অবলম্বন করে রাখছি উল্টা। আশা করতেছি আমরা যেন সুফল পাই, কিন্তু সুফল পাওয়ার কাজ তো এটা না। একজনের মেয়ে সন্তান 8-9 বছর বয়স হয়ে গেছে, এখনো কোনো আদব কায়দার মধ্যে নেই। এখন তাকে বলা হলো যে আপনি, তার মাকে অন্য মহিলার দ্বারা বলানো হলো যে আপনার সন্তানকে তো এখন পড়ায় বসাতে হবে এবং তাকে এখন নিয়ন্ত্রণ করতে হবে। এই যে দুষ্টামি করে, এর জন্য কিছু শাসনও তো করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তারফা আনহু আসাকা আবাদান। বলে ঘরের মধ্যে ব্যাত রাখবা, ব্যাত মারবা এটা বলেন নাই, কিন্তু ব্যাত যেন থাকে এবং সন্তানাদের দৃষ্টিতে যেন থাকে, লুকানো না, বরং ব্যাত যেন ঝুলানো থাকে। প্রয়োজনে শাসন করতে হবে। তাহলে কোথায় পাইছেন সন্তানাদিকে শাসন করতে হবে? কেন এই হাদিস তো সকলেরই জানা আছে যে 7 বছর বয়সে নামাজের হুকুম করো, 10 বছর বয়সে নামাজ না পড়লে পিটনি লাগাও। শাসন করার কথা তো বলা হয়েছে। তাহলে এই সন্তানের শাসনের ব্যাট যেন ঝুলানো থাকে। সেই জায়গায় মাকে যখন বলা হলো যে আপনি আপনার সন্তানকে তো এখন কিছুটা শাসন করা দরকার, মা বলতেছে যে আমি আল্লাহর সাথে ওয়াদা করছি এই সন্তানদের কোনো শাসন করব না। আল্লাহর সাথে ওয়াদা করছে সন্তানদের শাসন করবে না। একবার নাকি অসুস্থ হয়েছিল খুব, তো তখন মান্যত করছে যে এই সন্তানের সে আর যদি আল্লাহ সুস্থ করে দেয় তাহলে আর কি করবে না, কোনো শাসন করবে না। এই জন্য আর এখন আর কোনো নিয়ন্ত্রণ করে না। এই ধরনের মান্য হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একবার কি হয়ে গেছিল, কাফেরদের হাতে ধরা খেয়ে গেছিল। পরে কাফেররা ওনাকে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটনি, আজবা নামক ওটনি, এই ওটনি, এই দুজনকে, ওই ওটনি এবং হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এই দুজনকে কয়েদ করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হযরত তখনকার সাহাবী মহিলারাও ছিল এখনকার অনেক পুরুষের চেয়ে অনেক সাহসী। যখন এখনো তারা নিজেদের সীমায় গিয়ে পৌঁছায় নাই, মদিনা থেকে এই চিন্তাই ঘটনা ঘটেছিল। তো পরে এক জায়গায় গিয়ে তারা রাত্রিবেলা তাদের ওটগুলোকে তাদের তাঁবুর আশপাশে ইয়ে করে তারা তাঁবু গেড়ে রাত্রি যাপনের জন্য ইয়ে করলো। আর ওনাকে তো একটা খুঁটির সাথে বেঁধে রাখছে। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে গেল, তো তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি যে কোনো কৌশলে বন্ধন মুক্ত হয়ে গেলেন। উনি রশি খুলে ফেলছেন। খুলে এরপরে এখন ওই ওটগুলোর মধ্যে থেকে কোন একটা ওটের উপর উনি সাওয়ার হইতে চাচ্ছেন, যে সাওয়ার হয়ে উনি মদিনার দিকে রওনা দিলেন। যার কাছে যায়, যেটার কাছে যায় এটা আওয়াজ করে, আওয়াজ করলে সমস্যা না, ওরা তো ঘুম থেকে উঠে যাবে। কিন্তু এই আজবা নামক ওটনি, যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটনি ছিল, ওখানে যখন গেল তখন সেটা আওয়াজ করে না। যার ফলে তিনি ওটার উপর উঠে গেলেন। উঠে এরপরে এটা নিয়ে, এটাকে তাড়া দিয়ে উনি মদিনার দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পরে তারা টের পাইল, টের পাওয়ার পরে পিছনে ধাওয়া করছে ঠিক, কিন্তু তিনি এই ওটনিটাকে এত দ্রুত গতিতে চালালেন যে তারা ওই ওনাকে ধরতে পারেনি। ওই যখন দ্রুত গতিতে চলতেছে তখন উনি মানত করছিলেন, যদি এই ওটনির উপরে সওয়ার হয়ে আমি মদিনায় নিরাপদে পৌঁছতে পারি, তাহলে মদিনায় গিয়ে এটাকে জবাই করা ফকির খাওয়াবো, মদিনায় গিয়ে এটাকে জবাই করা ফকির খাওয়াবো। তো মদিনায় যখন আসছে, সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটনি দেখে বলল যে আরে হুজুরের ওটনি, দিয়ে দাও, তাড়াতাড়ি করে হুজুরের কাছে নিয়ে পৌঁছে।
মহিলা বললো, হুজুরের ওটনি এটা তো ঠিক আছে, কিন্তু আমি তো একটা মান্যত রেখেছিলাম। সে মান্যতা ছিল যে এই ওটনির উপরে সাওয়ার হয়ে যদি নিরাপদে মদিনায় পৌঁছতে পারে, তাহলে এটাকে জবাই করে পকে খাওয়া। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিসামা জাযাতিহি, এই মহিলা এই ওটনির কতটা কি বলে নিম্ন প্রতিদানের মান্যত করছে, যার উপরে সাওয়ার হয়ে সে মদিনায় নিরাপদে পৌঁছবে, সেটাকে সে কি করে দিবে? জবাই করে গোশত বিলায় দিবে পকেটের মধ্যে। বলেন যে এই ওটনিতে তার মান্যত সহি হয়নি। এই যে মায়ের মান্যত করলো যে সন্তান সুস্থ হয়ে গেলে এরা আর কি করবে না, কখনো শাসন করবে না, এই মান্যত কি ঠিক হয়েছে? মান্যত তো সহি হয়নি। শাসন করার কথা শরীয়ত বলতেছে, আর সেই জায়গার মধ্যে বললে যে শাসন করবে না, এই জন্য মান্যত করছে। এই মান্যত অনেকে মুখে বলে নাই, কিন্তু কার্যত অনেক বাবা মায়ের আচরণ দ্বারা কিন্তু এমন বোঝা যায়, মনে হয় যেন মান্যত করছে সন্তানদের আদব কায়দা শিখাবে না, তাকে দিলে শিক্ষা দিবে না, মনে হয় যেন এমনটাই মান্যত আর কি। সুযোগ আসলেও সেই সুযোগ কাজে লাগাবে না। শরীয়তের দৃষ্টিতে এই সন্তানকে প্রথমে দিনের শিক্ষা দিতে হবে, বেসিক, তার মধ্যে এতটুকু দিনের শিক্ষা দিতে হবে যে পরবর্তীতে দুনিয়াবী শিক্ষা দিলে যেন সেটাকে সে হজম করতে পারে। ওই দুনিয়াবী শিক্ষার গলত আসরটা যেন তার অন্তরে আসর করে তার ঈমান নষ্ট না করতে পারে। আমরা যেরকম জটিল জটিল রোগের ভ্যাকসিন নেই, যেন পরবর্তীতে এই রোগে সন্তান আক্রান্ত না হয়। যেমন এইচবি ভাইরাসের কি করে ভ্যাকসিন নেয়, সন্তান তো সুস্থ, কিন্তু তার জন্মের পরে এই এইচবি ভাইরাসের কি বলে এই ভ্যাকসিন কেন নিচ্ছে, হেপাটাইটিস বি, তাহলে ভ্যাকসিন নিতেছে যেন ভবিষ্যতে এই সন্তান এই ভাইরাসে আক্রান্ত না হয়। ঠিক সন্তানকে দিনই এতটুকু শিক্ষা, নিজের ঘরে হোক কিংবা প্রাতিষ্ঠানিক হোক, এতটুকু দিয়ে তারপরে দুনিয়াবী শিক্ষা দিতে হবে, যেন ওই দিনই শিক্ষার ভ্যাকসিনের কারণে যদি যেন সে কি না হয়, দুনিয়ার ওই শিক্ষার কুফলে সে আক্রান্ত না হয়। দুনিয়াদারি করা নিষেধ নয়, কিন্তু দুনিয়াদারির পরিবেশ কি আজকে, এই পরিবেশে গেলে ঈমান ঠিক রাখা, আমল ঠিক রাখা কত কঠিন। সেই ঠিক রাখতে পারবে যে নাকি আগে ভ্যাকসিন নিয়ে নিয়েছে। সেই ভ্যাকসিন হলো দিনই এলেন, ঘরে জায়েজ পরিমাণ এলেন এবং দিনই আদব কায়দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। একই সন্তান যখন বালেগ হয়ে যাচ্ছে, তাকে যদি পর্দার কথা বলা হয়, হিজাবের কথা বলা হয়, তখন তার দম আটকায়া যায়, সে হিজাব এবং বোরকা পড়তে পারে না। আবার আরেকজনের এই সমবয়সী সন্তান, তাকে হিজাব কিংবা পর্দা থেকে উন্মুক্ত করতে চাইলে তখন সেটা সম্ভব হয় না। আমাদের দেশের একই আবহাওয়া, সমবয়সের দুই বাচ্চা, এক বাচ্চাকে অশালীন পোশাকে নেওয়া যাচ্ছে না, আর আরেকজনকে শালীন পোশাক পরানো যাচ্ছে না। এখানে অপরাধটা কার? এখানে এই তরবিয়ত, এই যে দুজনের তরবিয়ত ভিন্ন ভিন্ন হয়ে গেল, কেন এটা হলো? এটা বাবা মায়ের গলত তরবিয়তের কারণে হয়েছে। এই সন্তানের বাবা মা, সন্তান যখন ছোট ছিল তখন শালীন পোশাকাদের ব্যাপারে যত্নবান ছিল না, আর আরেক সন্তানের বাবা মা সন্তান যখন অবুঝ ছিল তখন থেকেই তাকে শালীন পোশাকে অভ্যস্ত করেছে, যার ফলে সেটা তার গায়েস হয়ে গেছে, আর এটা তার গায়েস হয়নি। এর ব্যাপার থেকে গায়েস হওয়া হয়ে গেছে। এই ব্যতিক্রমটা আমরা এখন অহরহ দেখতে পাই। এই কথাটাই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সদ্যজাত সন্তান, যে সন্তান আল্লাহ তাআলা তাকে দ্বীন গ্রহণের একটা স্বাভাবিক যোগ্যতা, স্বভাবজাত যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন।
সেই যোগ্যতাটা তার বাবা মা নষ্ট করে দেয়। শরীয়ত বাবা মাকে সরাসরি দায়ী করেছে যে সন্তান যদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করে কিংবা ইহুদিদের কালচার অনুসরণ করে কিংবা পৌত্তলিকদের অগ্নি উপাসকদের কে পছন্দ করে, তাহলে সেটা বাবা মায়ের তরবিয়তের ফসল। যেখানে কথা শেখার সময় থেকে নিয়ে অন্যের অনুকরণ, যখন তার মধ্যে অনুকরণের একটা যোগ্যতা তার মধ্যে চলে আসছে কথায় কাজে, তখন থেকে তাকে শরীয়ত পরিপন্থী কথা এবং কাজ থেকে দূরে রাখা জরুরি ছিল। এই শিশু তার নিজের নেক আমলের সওয়াব তার আমলনামায় জমা হবে না, কিন্তু তাকে দিয়ে নেক কাজ করালে এই সন্তানের আমলের নেক আমল বাবা মা পাবে। সে যদি সুন্নাহ সম্মত জিন্দেগি যাপন করে, সে যদি বাবা মায়ের সঙ্গে থেকে কিছুটা ইবাদত করে, সেও তো দুরূদ শরীফ পড়তে পারে, সেও তো কালিমা পড়তে পারে, সেও তো ইস্তেগফার পড়তে পারে, সে মসনুদ দোয়াগুলো পড়তে পারে, এইসব দোয়ার ফজিলত তখন বাবা মা পাবে। এর বিপরীত যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে গুনাহটা বাবা মায়ের আমলনামায় লেখা হবে। মাসালা হলো যে বাচ্চা যদি নাকি নিজে পশ্চিম দিকে ফিরে পেশাব করে, তাহলে তার গুনাহ হবে না, কারণ বাচ্চার জন্য তো পূর্ব পশ্চিমের কোনো তমিজ নেই। কিন্তু কোন প্রাপ্তবয়স্ক কেউ যদি সেই সন্তানকে পশ্চিম দিকে মুখ করায় পেশাব করায়, তাহলে গুনাহটা কার হবে? বাবা মায়ের হবে। তাহলে প্রাপ্তবয়স্ক কেউ যদি নাকি অবুঝ শিশুকে কিবলামুখী করে পেশাব করালে গুনাহগার হইতে পারে, তাহলে পোশাকাদের ক্ষেত্রে, অন্যান্য আচার আখলাকের ক্ষেত্রে যদি নাকি অনইসলামিক পোশাক, অশালীন পোশাক যদি বাচ্চাকে পরানো হয় অবুঝ সন্তানকে, তাহলে সেক্ষেত্রে কি বাবা মা গুনাহগার হবে না? হবে। তাহলে সতরের কি একটা এখনো শরীয়তে হুকুম আসে নাই, হুকুম আসে নাই, সেটা তো তার জন্য। কিন্তু বাবা মায়ের জন্য তো এই অবুঝ সন্তানকে দিলি সাঁচে গড়ে তোলা তার দায়িত্ব। বুনিয়াদটা তো সেখানেই নষ্ট করে দেওয়া হয়। ফারসি কবি বলেছেন, খিস্তা আউয়াল গারনিহাত মেওয়ার কাজ তাসুরাইয়া মিরাওয়াত দেওয়ার কাজ। আপনি একটা উঁচু দেয়াল করবেন, সেই দেয়ালের ফাউন্ডেশনে যে ইটা লাগাবেন সেটা যদি সোজা না হয়, তাহলে আপনার দেয়াল যত উঁচাই হোক না, আসমান পর্যন্ত এক দেয়াল বানাই যাবে। তাহলে কি করতে হবে? গোড়ায় ঠিক রাখতে হবে। এই সন্তান বড় হয়ে যাচ্ছে, পরে তখন আফসোস করে যে তাকে তো এখন আর আদব কায়দার কথা বললে মানে না, গাড়তেড়ামি করে, সে বাবা মায়ের অনুগত না, এই ধরনের শেখায়ত এখন আছেই। সন্তান বাবা মাকে সমীহ করবে, তার উল্টা বাবা মা এখন সন্তানকে সমীহ করতে কি করে? বাধ্য হয়। সন্তানের মধ্যে বুঝে বাবা মাকে চলতে হয়। এই চিত্র তো প্রায় সকল ঘরে ঘরে। আমার কথা তো ছিল তার উল্টা, বাবা মায়ের মর্জি বুঝে সন্তান চলবে। এখন এমন বয়সে আমরা আশা করতেছি আমাদের বোধোদয় ঘটে, যে সময় আমাদের ফাউন্ডেশন কি হয়ে গেছে, বাঁকা রাখা হয়ে গেছে। এই জন্য এই সময়টা খুবই খেয়াল করতে হবে। কিন্তু আজকাল ব্যাপক হারে না, একজন বাচ্চাকে নিয়ে আসছেন, সম্ভবত ওনার নাতি, প্রত্যেকটা কথায় কথায় ইংরেজি। যে একটা ভুল করলে আবার কি করেন? নানা শিখাই দিতেছেন। এই বাচ্চার মধ্যে এখন মসনুদ দোয়া দরুদ বের হওয়ার কথা ছিল। বলেন তো দেখি, দোয়া দরুদ শিখানো কি ইংরেজি শেখানোর চেয়ে কঠিন ছিল না সহজ ছিল? সহজ ছিল। কুল্লু মৌলুদিন ইউলাদু আলা ফিতরা, আল্লাহ তাআলা যে স্বভাবজাত যোগ্যতা দিয়ে তৈরি করেছেন, সেই হিসেবে তো কালেমা এবং দোয়া দরুদ এগুলো শেখানো সহজ ছিল। এখন সেই বাচ্চাকে কতটা চেষ্টা করে আর সাধনা করে ইংরেজি শেখানো হলো। যে বাচ্চা বাংলা পারে না, কিন্তু কি পারে? ইংরেজি পারে। তো চেষ্টা সাধনা করে তার যোগ্যতা নষ্ট করে দেওয়া হচ্ছে। উচিত ছিল যখন থেকে সে বুঝতেছে তখন থেকে তাকে কমন সুন্নতগুলো তালিম দেওয়া। 3টা সুন্নত এমন আছে যে সুন্নত
এই 3 সুন্নতের উপরে যদি মানুষ আমল করে তাহলে অন্যান্য সুন্নতের উপরে আমল করা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এর মধ্যে 1 নম্বর হলো আফসুস সালাম, যে সালাম দেওয়া শেখাও। সালামের ব্যাপক প্রচার প্রসার। সন্তানকে যদি ছোট বাচ্চাকে সালাম শেখানো হয়, আর এর বিপরীতে অন্য জাতির শিষ্টাচার থেকে দূরে রাখা হয়, তাহলে সে একটা ইসলামিক শিষ্টাচার এটাও শিখে গেল, আবার এই সুন্নতের উপর আমল করবে। তাকে সালাম দেই, তার কাছ থেকে সালাম নেই, অন্যদেরকে সালাম দেয়, এই আমল। 2 নম্বর সুন্নত হলো যে প্রত্যেক ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া, এটা বড়দের জন্য। আর নিম্নমানের কাজে বামকে প্রাধান্য দেওয়া। জুতা পড়তেছে ডান পা আগে করবে, খুলতেছে বাম পা আগে খুলবে, ঘরে ঢুকতেছে ডান পা আগে দিবে, বের হচ্ছে বাম পা আগে দিবে। এরকম জামা খুলতেছে বাম হাত আগে খুলবে, ডান পড়তেছে ডান হাত আগে দিবে, পাজামা পড়তেছে, সবকিছুর মধ্যে সে ভুল করবে তাকে সংশোধন করে দেওয়া হবে। এই করে সবকিছুতে লেনদেন, পান করা, খাওয়া, এগুলোর মধ্যে ডান হাতে তাকে করার প্র্যাকটিস করানো হলে তাহলে কি হবে, অনেকগুলো সুন্নতের উপরে তার দিনে আমল হয়ে যাবে। কারণ এই লেনদেন, পোশাক খোলা, পড়া, ঢোকা, বাইর হওয়া, এই ধরনের কাজই তো সারাদিন। এইসব কাজে যদি নাকি ডানকে, ভালো ক্ষেত্রে ডানকে প্রাধান্য দেওয়া হয়, আর নিম্নমানের তার বিপরীতটাকে, বিপরীত ক্ষেত্রে বামকে প্রাধান্য দেওয়া হয়। সে টয়লেটে যাচ্ছে, সে টয়লেটে যাওয়ার সময় যে বাবা ডান পা না, বরং বাম পা আগে দিতে হবে। বাইরে হওয়ার সময় তুমি ডান পা আগে দিবা, ভুল করলে আবার করাবেন। এইভাবে করালে পরে দিনে কতগুলো সুন্নতের উপর আমল হয়ে যায়। 3 নম্বর হলো যখন উপরে উঠবে আল্লাহু আকবার, যখন নিচে নামবে সুবহানাল্লাহ, সমতলে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমাদের দিনে চলাফেরার ক্ষেত্রে এই 3 অবস্থায় হবে নাকি, হয় উপরে উঠতেছি, না হয় নিচে নামতেছি, না হয় সমতলে চলতেছি। এর মধ্যে যদি এই সুন্নতের উপর আমল করতে বলা হয়, তাহলে দিনে কি পরিমাণ আমল হবে সুন্নতের উপরে। এই মোটা মোটা 3টা সুন্নতের উপরে আমরাও আমল করি, সাথে সাথে অবশ সন্তানকেও করাই। প্যাকেজটা এত বড় না যে অবশ সন্তানের পক্ষে এটা ভার বহন করা সম্ভব না, বরং এটা তো কথা যে বলতে পারে এমন বাচ্চার পক্ষেই সম্ভব। এই জিনিসগুলো গুরুত্ব দেওয়া দরকার। সন্তানের শিক্ষা দীক্ষার দিকে তো করি, কিন্তু সেই শিক্ষা তো জাগতিক শিক্ষা। এই শিক্ষা দিয়ে তার দুনিয়া হবে। দিন যদি সে স্বেচ্ছায় নিতে পারে তাহলে নিবে, কিন্তু শিক্ষাই তাকে দিনদার বানাবে এমন শিক্ষা তো এটা না। এমন শিক্ষা তো দিনই শিক্ষা, সেই শিক্ষাটাকে আগে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দুনিয়াবী শিক্ষা যদি নাকি ঠিক মতো না হয়, তাহলে বাবা মা যতটা আফসোস করে, অকর্মা হয়, কর্মবিমুখ অলস, তাই সেক্ষেত্রে বাবা মা আফসোস করে। কিন্তু দিন দিক থেকে যে তার অবহেলা এবং গাফলত আস্তে আস্তে তার মধ্যে তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আফসোস কম করে। আমরা আগেও বলেছি যে অনেক বাবা মাই দোয়া চায় সন্তানের জন্য, যে সন্তান যেন অসুখে আক্রান্ত হয়েছে সুস্থ হয়ে যায়, পড়ালেখায় মনোযোগী না, যেন সে পড়ালেখা ভালো মতো করে, এই জন্য দোয়া করে। কিন্তু এই ধরনের দোয়া চাওয়া আমরা খুবই কম পেয়েছি, যে সন্তানকে কোরআন শরীফ পড়াইলাম কিন্তু এখন কোরআন শরীফ পড়তে চায় না, ভুলে দিতেছে। এরকম নামাজ ঠিক মতো পড়ে না, রোজা ঠিক মতো রাখেন, এটা দোয়া করেন তো, কি করি বলেন তো। এই ধরনের প্রস্তাব বা এই ধরনের দোয়া পরামর্শ কিন্তু খুবই কম। ওই ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া মা লিল আখিরাতি গাফিলুন, যে এই দুনিয়ার বাহ্যিক এটা বুঝে আসছে, কিন্তু আখিরাতটা নিজেরও বুঝে আসে নাই, সন্তানকেও বুঝাচ্ছে না। এর পরিণতি দুনিয়াতেও আমাদেরকে ভুলতে হবে এবং আখিরাতে তো ভোগান্তি আছে। ফলে এই বিষয়ে খুব মনোযোগ দিতে হবে। এই ক্ষেত্রে কোনো সময় গাফেল হওয়া যাবে না। বলতে পারেন যে ইমাম সাহেবের ঘটনা দিয়ে শুরু করছেন, সেই ইমাম সাহেব তো সন্তানকে মাদ্রাসায় পড়াইতেছিল, কিন্তু মাদ্রাসায় পড়াইতেছিল ফাঁক দিয়ে তো একটু ব্যাখ্যান হয়ে গেছে। ব্যাখ্যান হয়ে যাওয়ার কারণে তো সে একটা অনৈতিক সম্পর্কে জড়ায় গেছে।
এবং পরে যখন সেই সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করতে গেছে, বাবার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। তার মানে মাঝখানে একটু সময় কি হয়ে গেছে, একটা গ্যাপ পড়ে গেছে। এই গ্যাপ করা যাবে না। বলা হচ্ছে এক চশ্ম জাদান গাফিল আজা শাহে নওয়াসি, শায়দ কে নিগাহে কুরত আগাহে নওয়াসি। এক মুহূর্তের জন্য এখানে গাফলতের সুযোগ নেই, উদাসীনতার সুযোগ নেই। আপনি যদি ভালো চান তাহলে সবসময় তার পিছনে আপনার নজর থাকতেই হবে, যে সে তার কর্মকাণ্ড কি হচ্ছে। ভুল পদ্ধতি নিজে অবলম্বন তো করা যাবেই না, নিজে অবলম্বন সে অবলম্বন করে কিনা সেটাও তার পিছনে পাহারা দিতে হবে। এটা না হলে বড় ধরনের সর্বনাশ ডেকে নিয়ে আসবে। ঘরে ঘরে যদি নাকি অভিভাবকরা তাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য যত্নবান হইতেন, তাহলে সামাজিক চিত্র আজকে এই ধরনের হতো না। সমাজ তো ব্যক্তি দিয়েই হয়, সেই সামাজিক চিত্র আজকে কি সামষ্টিকভাবে এই কিশোর গ্যাং, এই কি বলে, এই ধরনের যে নিরাপত্তাহীনতা বড়দের জন্য কিংবা সমাজে আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ কেমন যেন ধোঁয়াশায় পরিণত হয়েছে। এর কারণ তো আসলে প্রত্যেকটা ঘরে তাদের নিজেদের সন্তানের সঠিক তরবিয়তে ব্যর্থতা। এই ব্যর্থতার দায় অভিভাবককে নিতেই হবে এবং এর খেসারত প্রথমে তাকেই দিতে হবে। কেউ এই কথা যেন মনে না করে যে কৃষকরা মহল্লা মানুষকে ডিস্টার্ব করবে। মনে রাখবেন, এবং হয়তো আপনারা আমার চেয়েও ভালো জানেন, যে কৃষক একটা ডিস্টার্বে মহল্লাবাসী অতিষ্ঠ, সেই কিশোরের কারণে বাবা মা কিন্তু তার চেয়েও বেশি আরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। একটা ইয়াং ছেলে বাবা তাকে কি করলো, হত্যা করে নিজেই থানায় গিয়ে নিজেকে ধরা দিল, কারণ অতিষ্ঠ হয়ে গেছে। এই সন্তানের জ্বালায় আর কি করতে পারতেছে না, নিতে পারতেছে না। তো অনেকে এত চরমে পৌঁছান না, কিন্তু সেই লাইনেই আছে। হয়তো এটা করবেন না, করা উচিত না, কিন্তু তাই বলে ভোগান্তি কিন্তু শুরু হয়ে গেছে, নিজের কর্মফল পাইতে শুরু করছে এবং পাবে অবধারিত বিষয়। ফলে যদি আমরা আগামী সুন্দর জাতি চাই, সুন্দর সমাজ চাই, তাহলে নিজের ঘরে আগে নজর দিতে হবে। আগামী প্রজন্ম কি ধরনের তৈরি হইতেছে। লেকচার দিতে গেলে তো আমি লেকচার দিয়ে দিব ঘন্টার পর ঘন্টা, কিন্তু বিষয়টা যেন এমন না হয় যে আমি সন্তানকে শাসন করবো না বলে আল্লাহর কাছে কি করছি, ওয়াদা করছি, এমন যেন না হয়। বরং শাসন করবো, এই জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে এবং সন্তানকে শাসন করতে হবে। সবকিছুতে এখন একটা স্লোগান বেরিয়েছে, আপনার সন্তানকে হা বলুন। মানে আপনার সন্তানকে কোনো কিছুতে না বলবেন না, সে যাই পায় তাকেই হা বলতে হবে। এটা গলত স্লোগান। বরং তাহার ক্যারেক্টার, তার চরিত্র তৈরি করার জন্য সে যদি নিজে আগ্রহ করে তাইলে হা বলবেন। অন্যথায় তো বেশিরভাগ জায়গায় আপনাকে কি বলতে হবে, না বলতে হবে। তাহলে এই স্লোগান তো আপনাকে ভুল রাস্তা শিখিয়ে দিচ্ছে। আপনি সন্তানকে হা বলবেন, হা বললে হবে নাকি? সন্তান তো অবুঝ হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে সেই যেটা তার জন্য ক্ষতিকর সেটা সে আবদার করবে। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই তো না বলতে হবে। বিষয়গুলো আজকে আমাদেরকে ভাবতে হবে এবং আমাদের আখিরাত তো অবশ্যই, দুনিয়াতেও যদি আমরা ভালো চাই, সম্মান চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়ে গুরুত্ব অবশ্যই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের সকলের সন্তানকে নেক সন্তান হিসেবে দেখে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।